পাইলটের ভুলের কারণে মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, প্রধান উপদেষ্টার কাছে বিমান বিধ্বস্তের ঘটনার কারণ ও ৩৩টি সুপারিশ সহ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে বিমান বাহিনীর প্রশিক্ষণ ঢাকার বাইরে করারও সুপারিশ করেছে কমিটি। মনির হোসেন তপুর রিপোর্ট। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় ২৮ শিশুসহ মারা যান ৩৬ জন। বিমানবন্দর সংলগ্ন এলাকার নিরাপত্তা নিয়ে সারা দেশ জুড়ে ওঠে সমালোচনার ঝড়। এ ঘটনায় ২৯ জুলাই গঠন করা হয় তদন্ত কমিটি। প্রত্যক্ষদর্শী, বিশেষজ্ঞ সহ বিভিন্ন সেক্টরের ১৫০ শতাধিক মানুষের কাছ থেকে তথ্য ও পরামর্শ নেয় কমিটি। এছাড়া বিভিন্ন দিক বিশ্লেষণ করে ঘটনার ৩ মাস পর তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেন কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান। মূল যেটা ফাইন্ডিংস ছিল সেটা প্রতিবেদনের বলা হয়েছে যে পাইলটের উড্ডয়নের ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটেছে। ট্রেনিংয়ের সময় উনি যখন ফ্লাই করছিলেন পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায়, এটা হচ্ছে কনক্লুশন। ১৬৮টা তথ্য উদ্ঘাটন করেছেন এবং তার মধ্যে তারা ৩৩টা রিকমেন্ডেশন করেছেন। প্রতিবেদনে অনেকগুলো ফাইন্ডিংস, অনেকগুলো রিকমেন্ডেশন এসছে। প্রধান যে রিকমেন্ডেশন সেটা হচ্ছে জননিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ারফোর্সের সকল ইনিশিয়াল ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে। ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সংবাদ সম্মেলনে জানান, বিমানের যান্ত্রিক কোনো ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটেনি। বাহিনীর বিমান স্বল্পতার কথাও জানান প্রেস সচিব। অন্যান্য দেশে ইভেন কিছু কিছু স্পেশাল স্থাপনার বিষয়েও রেস্ট্রিকশন আছে, যেগুলোতে প্রচুর ক্রাউড হয়, যেমন হাসপাতাল, যেমন স্কুল, ওয়্যার হাউস বা স্মল ইন্ডাস্ট্রি। সেগুলোর ক্ষেত্রে বলা হয়েছে যে রিকমেন্ডেশন যে এটা যাতে এই সিভিল এভিয়েশন অথরিটি যেন এই বিষয়টা লক্ষ্য রাখে, কেননা এই যদি এই প্যানেলের মধ্যে কোনো দুর্ঘটনা হয় তাহলে এই সমস্ত জায়গায় যদি এটা খুবই ট্রাজিক হবে। বিমানবন্দরের আশপাশে রাজুকের বিল্ডিং কোড বাস্তবায়ন এবং সার্বক্ষণিক ফায়ার সার্ভিসের বিশেষ ব্যবস্থা রাখার সুপারিশও করা হয়েছে প্রতিবেদনে। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা।